পড়াশোনা গবেষণা করে ইসলাম পাইনি, ফেসবুক ইউটিউব দেখে দেখে আর যা ইচ্ছা তাই করে মনে করছে আমি এখন সব জানতা। হামসে বড় জ্ঞানী কোন হ্যায়? আমি তো এখন সবার উপরে, আমার থেকে বড় জ্ঞানী কে আছে? আরে আমি সংগঠনে আছি, আমি অমুক সংগঠনের কর্মী, আমি অমুক সংস্থার নেতা, আমি পরিচালক, আমি মসজিদের কমিটি, মাদ্রাসা কমিটি, ঈদগাহার কমিটি, আরো কত কি খেতাব নিয়ে আমি আর আপনি মনে করছি হায় আমি তো সব। আমি যদি তা নয় তাহলে সমাজ আমাকে মেনে নিয়েছে কেন? কিন্তু আমার এবং আপনার মধ্যে যে এক অন্ধকারাচ্ছন্ন কালো মেঘ জমে আছে, এটাকে খেয়াল রয়েছে। এই জন্য আমি বারবার বলে থাকি মানুষকে, আমরা প্রত্যেক আদম সন্তানই পাপী, আর নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে এমন কুলুষিত হয়ে আছে, ব্যক্তিগত জীবন অ্যান্ড্রয়েড মোবাইল যদি এক্ষুনি কথা বলা শুরু করে আমার চরিত্রকে উন্মুক্ত করে দেবে আমি কত ভালো। এখানে খুতবায় উঠে বাতেলা মারছি আমি কত স্বচ্ছ, আমি কত চরিত্রবান, আমি কতটা ইমানদার ইমানওয়ালা, আমার মোবাইলে উন্মুক্ত করে দিবে। যদিও দুনিয়াতে না হয়, কিয়ামতের মাঠে অবশ্যই করবে। কি কথা ঠিক নয়? 2 নম্বর কথা, আবার আমাদের পাপের পরিমাণে এত রয়েছে, পাপের যদি দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে দিয়ে দেন, একটা মানুষ আর একটা মানুষ থেকে পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যতটা, এত দূরে গিয়ে অবস্থান করলেও পাপের দুর্গন্ধ সে পাবে। কিন্তু সেই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দিয়ে ঢেকে রেখেছেন।